আজকে আমরা খুবই বেসিক আরেকটি টুলস সম্পর্কে জানব। স্কেচের ভিতরেই আছে। এটা হচ্ছে রেক্টেঙ্গল। রেক্টেঙ্গলের মধ্যে যদি আমরা ড্রপ ডাউন মেনুতে ক্লিক করি, এখানে দেখা যাচ্ছে 5টি অপশন আছে। কর্নার রেক্টেঙ্গল, সেন্টার রেক্টেঙ্গল, 3 পয়েন্ট সেন্টার, 3 পয়েন্ট কর্নার এবং হচ্ছে সামান্তরিক। তো এই পাঁচটি কখন কোনটি কোন কাজে আসে, কীভাবে আঁকতে হয় সেই সম্পর্কে আজকে এখানে বিশদ আলোচনা করব। সো প্রথমেই যে কাজটি করতে হয়, আমি আগের ভিডিওতে বলেছি, এখানে আমার ইউনিট ঠিক করা আছে MGS, এবং এখানে আমি একটা নির্দিষ্ট একটি পেয়ার নিয়ে নিচ্ছি টপ। এখানে আসার পরে আমি যদি এখানে ড্রপ ডাউন মেনুতে আমার যদি এরকম কোনো অবজেক্ট থাকে যেটা দেখতে রেক্টেঙ্গল দিয়ে শুরু বা রেক্টেঙ্গল আছে তেমন, তো আমি প্রথমে কর্নার রেক্টেঙ্গলটি দেখাচ্ছি। কর্নার রেক্টেঙ্গলে ক্লিক করার পরে দেখেন এখানে দেখা যাচ্ছে যে অর্থাৎ কোণা থেকে শুরু হবে, কোণা থেকে কোণা, সেটা ডান দিকে হতে পারে বাম দিকে হতে পারে। আমি যেদিকেই যাই কোণা থেকে শুরু হচ্ছে, অর্থাৎ আমি যদি এই দিক থেকেও যাই তাও কোণা। তো এইভাবে আমরা কর্নার রেক্টেঙ্গল আঁকতে পারি কোণা থেকে কোণা ধরে। আবার আরেকটি রেক্টেঙ্গল আছে, সেটা হচ্ছে সেন্টার। অর্থাৎ আমি যদি কোনো একটি অবজেক্টের সেন্টার থেকে একটি রেক্টেঙ্গল ড্র করতে চাই, সেন্টার থেকে শুরু হচ্ছে, তো এটা হচ্ছে সেন্টার রেক্টেঙ্গল। একইভাবে এখানে আরও একটি অপশন আছে, যেমন 3 পয়েন্ট কর্নার। 3 পয়েন্ট কর্নারটি কীরকম? প্রথমে একটি পয়েন্ট, দ্বিতীয় একটি পয়েন্ট, তৃতীয় একটি পয়েন্ট হচ্ছে এইটা। আমার প্রথম পয়েন্ট ছিল এইটা, দ্বিতীয় পয়েন্ট এইটা, তৃতীয় পয়েন্ট হচ্ছে এইটা। তো এই 3টি পয়েন্ট, প্রথম দ্বিতীয় তৃতীয় পয়েন্টের সমন্বয়ে একটি রেক্টেঙ্গল। সেটি এই পাশেও হতে পারে, যেমন এই একটা, যে কোনো দিকে হতে পারে, ডানে বা বামে। তারপরে আছে হচ্ছে 3 পয়েন্ট সেন্টার, অর্থাৎ একটি পয়েন্ট সেন্টারে যাবে। একটি পয়েন্ট প্রথমেই সেন্টার থেকে শুরু হচ্ছে, এটা আমি আবার দেখাই। আমি এখন 3 পয়েন্ট সেন্টার আঁকার জন্য তার প্রথমে সেন্টার থেকে শুরু হবে, সেন্টার থেকে যে এখন এক জায়গা থেকে, অর্থাৎ আমি যেখানে প্রথম ক্লিকটা করব সেটা হবে সেই রেক্টেঙ্গলের সেন্টার। এটা হচ্ছে আরেকটি রেক্টেঙ্গল। তারপরে আছে হচ্ছে আমার সামান্তরিক। কেমন আমরা জানি, তার বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, এইরকম। সেটা ডানে হতে পারে বামে হতে পারে, নির্দিষ্ট অ্যাঙ্গেল থাকতে পারে, আমার প্রয়োজন মোতাবেক আমি যে কোনোভাবে করে নিতে পারি সেটাকে। এই হচ্ছে আমার 5টি। তো আমি এখন একটি অবজেক্ট দেখাবো যেখানে আমরা 3 পয়েন্ট আর্ক বা 3 পয়েন্ট সেন্টার, 3 পয়েন্ট কর্নার, সেন্টার রেক্টেঙ্গল বা কর্নার রেক্টেঙ্গল বা সামান্তরিকের পূর্ণাঙ্গ ব্যবহার আছে। সো প্রথমে টপের নিচ্ছি, সেখান থেকে স্কেচ, দেন আমি নিচ্ছি হচ্ছে কর্নার রেক্টেঙ্গল আঁকার পরে আমি এটাকে ডাইমেনশন দিয়ে দিচ্ছি, স্মার্ট ডাইমেনশন দিয়ে 100, আর এটা দেবো 50 দেওয়ার পর আমি ফিচার্সে যাচ্ছি, ফিচার্স থেকে এক্সট্রুড করব, ধরি আমি 20 এক্সট্রুড করলাম। এখন আমি মনে করছি এই আমার অবজেক্ট, এটার উপর যদি লেফট ক্লিক করি তাহলে এটাকে নর্মাল টু হয়, এবং এইখানে যদি আমি কোনো কিছু একটা আঁকতে চাই, যেমন হচ্ছে সেন্টার রেক্টেঙ্গল, এখন কি করব, আমি যেখানেই পয়েন্ট আঁকবো সেটাই হবে সেন্টার, ওইটাই হবে সেন্টার। সেটা যে কোনো জায়গায় হইতে পারে। আমি এখানে যদি একটা ছিদ্র করি, যেমন মনে করলাম যে আমি মাঝ বরাবর একটা ছিদ্র করব, বা যে কোনো জায়গায় একটা ছিদ্র করব, সেই ছিদ্রের যে সেন্টার হবে সেখান থেকে শুরু হবে এইটা। আমি মনে করছি এই রেক্টেঙ্গলটার অবস্থান হবে এটার মাঝ বরাবর, অর্থাৎ আমি স্মার্ট ডাইমেনশন দিয়ে এই পয়েন্ট এবং এই পয়েন্টের মাঝখানে দূরত্বটা ঠিক করে দিচ্ছি 50, তাই এটা অটোমেটিক্যালি সেন্টারে যাচ্ছে। এবং এটা যেহেতু আমার 50, এটা এবং এইটা হবে আমার 25, এটা আছে, আর কিছু করতে হচ্ছে না। সো আমার এটা অটোমেটিক্যালি সেন্টারে চলে আসছে। আমি সেন্টার রেক্টেঙ্গলটা এঁকেছি সেন্টারে, আমি চাই এই সেন্টার রেক্টেঙ্গলটা অন্য যে কোনো জায়গায় আঁকতে পারি, অর্থাৎ আমি যেখান থেকে শুরু করব সেটা হবে সেন্টারে। এই হচ্ছে কথা।
আর দ্বিতীয়টি যেমন আমি যদি এটাকে এক্সট্রুড করতে চাই, একটু ব্যাক স্পেস দিয়ে ব্যাক করি, এটাকে আমি এক্সট্রুড করব, ফিচার্স থেকে এক্সট্রুড কাট করার পর এখানে নতুন একটা অপশন যুক্ত হয়েছে, নতুন একটি উইন্ডো এসেছে। সেখানে বলছে সে ফ্রম স্কেচ, কোথা থেকে সে শুরু করবে, স্কেচ প্ল্যান, অর্থাৎ আমরা যে আঁকা শুরু করছি সেই প্ল্যান থেকে সে কাটা শুরু করবে। কীরকম কাটবে, ব্লাইন্ড, অর্থাৎ যা আছে পুরোটাই কেটে দেবে, থ্রু অল, প্রায় সেম এই দুইটা। তা অথবা আপ টু নেক্সট মানে হচ্ছে শেষ অবধি যে আছে ম্যাটার আছে সেই পর্যন্ত কাটবে। আমি যদি আপ টু নেক্সটকে যদি আইডেন্টিফাই করে দিতে চাই বা কমাতে চাই বা বাড়াতে চাই, তাহলে আমরা চাই কমাতেও পারি বাড়াতেও পারি, এটাকে ধরে ভিতরের দিকে নিয়ে যেতে পারি, অথবা এটা শেষ পর্যন্ত আনতে পারি, অথবা কমাতে পারি বা বাড়াতে পারি। আমি যদি মনে করি যে 12, মনে করি যে 10, তখন এটাকে 10 করা যাবে। আচ্ছা, এটা এক্সট্রুড করি, এখানে আর কোনো কিছু করতে হচ্ছে না আপাতত। ওকে, সো আমরা 10 পর্যন্ত এখান থেকে কেটে বাদ দিয়েছি। তারপরে যদি মনে করি যে আমরা স্কেচের ভিতর থেকে এখান থেকে নেব হচ্ছে 3 পয়েন্ট কর্নার। তো 3 পয়েন্ট কর্নার নেওয়ার আগে আমাদেরকে কী করতে হবে, এটাকে নর্মাল টু করতে হবে। নর্মাল টু করি, 3 পয়েন্ট কর্নার। তা আমি কর্নার থেকে যখন শুরু করব তখন 3টা পয়েন্ট, এইখানে কর্নার একটা ক্লিক করেছি, তারপর একটা এখানে, তারপরটা এখানে, অর্থাৎ আমার আঁকা শেষ। আমি যদি এখন এটাকে ডাইমেনশন দিতে চাই তাও দিতে পারবো, মনে করলাম 10, আর এটা দেব হচ্ছে, এটাও 10 দিয়ে দিই, 10/10। এটাকেও চাই আমি এক্সট্রুড করতে পারি, এটাকে যে ব্লাইন্ড করতে এক্সট্রুড কাট করতে পারি। হ্যাঁ, 10 আগে একবার নেওয়া আছে, সেজন্য সে 10 অটোমেটিক্যালি দেখাচ্ছে। আমি এদেরকে বাড়াতে চাই, পুরোটাই এখান থেকে কেটে বাদ দিয়ে দেওয়া যাবে, এটা পুরোটা কেটে বাদ দিয়ে দিয়েছে। আবার এটাকে আবারও নর্মাল টু করি, এখান থেকে যদি আমরা চাই যে 3 পয়েন্ট সেন্টার, তাই এখন প্রথম পয়েন্টে সেন্টারে থাকবে, আমি যেখান থেকে আঁকবো সেই পয়েন্টে সেন্টারে থাকবে, সেন্টার, দেন এইটা। দেখি আমি মনে করলাম যে আমি এইটা হবে আমার সেন্টার, বা এইখানে এই পয়েন্টে হবে আমার সেন্টার, এখান থেকে কাটা শুরু হবে 3 পয়েন্ট সেন্টার, এটা হবে আমার সেন্টার থেকে এদিকে গিয়ে এই পর্যন্ত। তো আমি মনে করি যে এটুকু যদি কাটতে হয় আমার, সেজন্য আমি কী করবো, এক্সট্রুড কাট, 10 পর্যন্ত কাটি বা 5 পর্যন্ত কাটি, এই 5 পর্যন্ত কাটা হয়েছে। আমি যদি যেখান থেকে চাই সেখান থেকে কাটা যাচ্ছে। নেক্সট হচ্ছে আমার একটা সামান্তরিক। আমি যদি চাই এখানে একটা সামান্তরিক আঁকবো, সো সামান্তরিক এখানে আঁকা সম্ভব। অর্থাৎ আমরা চাই আমাদের প্রয়োজন মতো এখান থেকে বাদ দিতে পারি বা নতুন কোনো কিছু একটা আঁকতেও পারি। তো এই হচ্ছে রেক্টেঙ্গুলার, খুবই বেসিক, এগুলোর ব্যবহার খুবই আছে, প্রত্যেকটা কাজেই এগুলোর ব্যবহার আছে। সো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।